বুধবার দুপুরে শহরের থানা রোড এলাকায় হিন্দুদের কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে লাঠি হাতে ঢুকে পড়েন বণিক সমিতি নেতা আজিজ। এ সময় রোজা না রাখা কয়েকজন যুবক বৃদ্ধকে হোটেল থেকে বের করে রাস্তায় এনে তাদের কানে ধরে উঠবস করতে বাধ্য করেন। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় সংবাদ প্রচার হয়। পরে রাতে সদর থানা পুলিশ তাকে আটক করে। এ নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হলে রাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে 2 জনকে সাথে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ। থানা এলাকায় করা ভিডিও বার্তায় দেখা গেছে আজিজ ভুক্তভোগী মনসুরুল হক ও মোহাম্মদ সাজুকে জড়িয়ে ধরে ক্ষমা চান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া লাল চুল ও দাড়িওয়ালা বৃদ্ধকে ভিডিওতে দেখা যায়নি। ওই ভিডিও বার্তায় আব্দুল আজিজ জানিয়েছেন, ওনারা হোটেলে খাওয়ার জন্য ঢুকছে। তাৎক্ষণিক আমি রমজানকে স্বাগত জানিয়ে ওনাদেরকে বলছি যে আপনি কেন খাচ্ছেন, আমরা তো মুসলমান। সেই ক্ষেত্রে ওনারা ওনাদের বলছে যে আমরা আসলে রোজা রাখিনি। আমি বলছি আপনারা রোজা রাখেন। এই মর্মে আসলে আমি যে কাজটা করেছি এটা আসলে মূলত অন্যায়, অপরাধ, এটা ধর্মীয় অনুভূতি। সেক্ষেত্রে আমাকে এটা করাটা ঠিক হয় না। এই জন্য আমি ওনাদের কাছে ক্ষমা চাই, ওনারা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এই ধরনের পুনরাবৃত্তি যেন আর কোনো রকম আমি এই ধরনের কোনো কাজের সাথে জড়িত হব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে 2 ভুক্তভোগী জানিয়েছেন বণিক সমিতির নেতা তাদের কাছে ক্ষমা চেয়েছেন। এ ঘটনায় তারা আর কোনো আইনগত ব্যবস্থা নেবেন না। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।